আমার রান্নাঘরে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আবারও নিয়ে চলে এসেছি গাজরের দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। অলরেডি কিন্তু আমার চ্যানেলে গাজরের বিস্কুটের রেসিপি রয়েছে, তবে আজ আমি তৈরি করে ফেলবো হোলি স্পেশাল গাজরের হালুয়া। এই হোলির সময় আমরা প্রত্যেকেই বাড়িতে কিছু না কিছু মিষ্টি জাতীয় খাবার তৈরি করে ফেলি, সে মালপোয়াই হোক বা গুজিয়াই হোক। তবে আজ আমি তৈরি করে ফেলবো খুব সহজ পদ্ধতিতে গাজরের হালুয়া। আর তার জন্যই আমি প্রথমে বেশ কয়েকটা গাজর ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়ে গ্রেট করে নিয়েছি। এবার যেটা করব, কড়াই হালকা গরম করে নিয়ে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচ মতো ঘি। আর ঘি ভালোভাবে কড়াইয়ের চারিধারে একটু লাগিয়ে নেব। এর ফলে কিন্তু যখন গাজরটা কড়াইয়ের মধ্যে দেব, তখন গাজর আর কড়াইয়ের চারিধারে আটকে যাবে না। এবার যেই গ্রেট করে রেখেছিলাম গাজরগুলো, সেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই সময় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেম লোতেই রাখতে হবে, নয়তো ঘি খুব তাড়াতাড়ি পুড়ে যেতে পারে। দেখুন, গাজরগুলো আমি সব দিয়ে দিলাম। এবার বেশ খানিকক্ষণ গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত গাজর সফট হয়ে আসবে আর গাজর থেকে কাঁচা গন্ধ চলে যাবে, ততক্ষণ পর্যন্ত গাজর ভেজে নিতে হবে। অনেকেই আছেন যারা গাজর ঘিতে ভেজে না নিয়ে প্রেশার কুকারে আগে সেদ্ধ করে নেন। তবে প্রেশার কুকারে সেদ্ধ করবার চেয়ে গাজর যদি ঘিতে আগে ভেজে নেওয়া হয়, তার স্বাদ কিন্তু বেশি ভালো লাগে। দেখুন, গাজর কিন্তু পুরোপুরি নরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। আমি এখানে প্রায় হাফ কাপের একটু বেশি পরিমাণে চিনি দিয়েছি, তবে আপনারা কতটা মিষ্টি খাবেন সেই অনুযায়ী কিন্তু চিনির পরিমাণ ব্যবহার করবেন। তবে গাজর যেহেতু একটু মিষ্টি জাতীয় হয়, তাই আমি খুব একটা বেশি চিনি এতে ব্যবহার করি না। তবে অনেকেই আছেন যারা একটু কড়া মিষ্টি খেতে পছন্দ করেন, তারা অবশ্যই কিন্তু চিনির পরিমাণ নিজেদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে নিতে পারেন। দেখুন, চিনি আমি এর মধ্যে তো দিয়ে দিয়েছি। এবার যতক্ষণ না চিনি মেল্ট হয়ে আসবে, ততক্ষণ চিনির সাথে গাজর গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে ভেজে নেব। এবার আমি এটাকে 2-3 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেব। 2-3 মিনিট পর ঢাকা আমি তুলে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন যে চিনি মেল্ট হয়ে যাওয়ার পর গাজরের কালার কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ দুধ। এবারে দুধের সাথে গাজর খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব আর ঢাকা দিয়ে রেখে দেব আবারও বেশ কিছুক্ষণের জন্য। গাজর যেহেতু অনেকটাই নরম হয়ে গেছে, তাই খুব একটা বেশি সেদ্ধ হওয়ার আর প্রয়োজন নেই। বেশ কয়েক মিনিট পর আমি এবার ঢাকা তুলে নিলাম। আর দেখতেই পাচ্ছেন যে গাজর থেকে কিন্তু সম্পূর্ণ ঘি ছাড়তে লেগেছে। কড়াইয়ের গায়ে আর হালুয়া একদমই লেগে যাচ্ছে না, তার মানে হালুয়া এখানে সম্পূর্ণ কমপ্লিট। এবার এর মধ্যে আমি কিছুটা কিশমিশ আর কিছুটা কাজু একটু কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবারে কাজু আর কিশমিশের সাথে মিনিট 2 সব কিছু একটু নাড়াচাড়া করে নিলেই রেডি হয়ে যাবে আজকের হোলি স্পেশাল গাজরের হালুয়া। তাহলে এবারের হোলিতে মালপোয়া অথবা গুজিয়া বাদ দিয়ে একটু গাজরের হালুয়াই হয়ে যাক। আর রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। যারা ভিডিওটি নতুন দেখছেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ফেলবেন। আর আপনাদের সাথে আবার দেখা হবে পরের দিন নতুন কোনো রান্না নিয়ে।